কিছু নিশাখোর ভিউ একদম অমরের বউ, মানে তোমাদের আম্মুর জায়গা মতো দিয়া দেবো। আল্লাহ বান্দির তোর খাবার মাঝে এমন তাবা মারবো না, তোর মুখের মানচিত্র পাল্টাইলি মুখ। এ মাথা ভিডিওটা কেমন ছিল? শিষ্যরা বুঝলা গেছে কোন প্রজন্মের বাদশা আমরা। অপু ভাই কিন্তু ভাই একটা নেশাখোর, এই কথা আমার না, ওমরের। কিছু নিশাখোর এটারে এমন ভাবে রিপ্রেজেন্ট করে ধইরা লই। আসলে কি একটা জিনিস, ওয়ান্সা নিশাখোর অলয়দা নিশাখোর, এদের মাথা কাজই করে না। এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে এদের মাথা কাজই করে না, মানে এরা বুঝেই না মানুষ কি কইতে চাইছে। দেখ ভাই, তোরা যারা আমার চোখের কালো নিয়ে বলো যে আমি নেশা করি, তোদের জন্য আসলে দূর চাই, আমার মোবাইলটা ভেঙে দিছে। অপু ভাই তুমি নিছিলে আমার মোবাইলটা 2 দিনের লেগে চালাইবা, এই জন্য জিদ্দের মাথায় আমার মোবাইলের মধ্যে বেরিয়েবা। আলারা, এটা আমার চোখের নিচে কালো, এটা আমার জন্ম থেকে আলাদা আলাদা। জন্মের পর থেকে অপু ভাইয়ের চোখের নিচে যেরকম কালো দাগ, এরকম অনেক কালো দাগ কিন্তু অপু ভাইয়ের প্রত্যেকটা শরীরের অংশতেই রয়েছে। কোথায় কোথায় কালো দাগ রয়েছে সেইগুলোই খুঁজে বেড়াবো আজকের এই ভিডিওতে। 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। তোমরা প্রতি বছর এই কথা কও, তোমরা নতুন বছরে কোন চুলটা ফালাইবা? তো অপু ভাইয়ের কাছে একটা অস্ট্রেলিয়া গাই আছে, নতুন বছরে এই গাইডের থেকে দুধ দোয়া দুবাইয়ের সকল প্রবাসী ভাইদেরকে দুধ খাওয়াইবো। অতিরিক্ত গবেষণা করে খোঁজাখুঁজি করে কিন্তু অপুর একজন ফ্যানকে খুঁজে পাওয়া গেছে, যেখানে অপুর ফ্যান অপুকে কি বলছিল একটু শুনে দেখেন। এ মাথা বাচ্চা, তোর ফুলা মান কাটা, তোর 16 বছরের হইছে, তোর সেনে রাখাতে মনে দেখ ভালো হইছে নালা বান্দির পুত। তুই কস ফুলা বান আব্বারে চিনবা, তুই খারবালটা সিরা দেখাইছস। 2023 সাল ওই কথা চেম কাহিনী তুই করছস। তুই কইছিলে 2024 সালে তোমার আব্বারে তুমি দেখে নিবা। তুমি আমার তুমি মানুষের বাল দেখাইছো, বিদেশ গিয়া নোটিবেট হলে নাচানাচি করি, তানি মানুষের বাল দেখাও। আল্লাহ বান্দির তোর খাবার মাঝে এমন তাবা মারবো না, তোর মুখের মানচিত্র পাল্টাইলি মুখ। অপু ভাই কেন ওমরের ছবিগুলো বাথরুমের মধ্যে লাগিয়েছে, বেরিয়ে আসলো অজানা গোপন তথ্য। আপনারা এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন অপু ভাই একটি ছেলের সাথে কিভাবে জড়াজড়ি করছিল এবং সময় পাইলে কিন্তু লিপ কিসও করে দিত। তবে ভাগ্যবশত ক্যামেরাম্যান উপস্থিত থাকার কারণে তারা এই কাজটি করতে পারেনি। 2024 সালে অপু ভাই এরকম একটি মেয়েকে নিয়ে নাচানাচি করছিল, গাওয়াগাই করছিল। এত ঘষাঘষি করার পরও যখন অপু ভাই ভিউ পাচ্ছিল না বা ভিউ ক্র্যাশ করছিল, তখনই অপু ভাই খোঁজা শুরু করলো 2025 সালে কার পাছার মধ্যে আঙুল দেওয়া যায়। তখন দেখলো টিকটক বা লাইকের মধ্যে সবচেয়ে পপুলার বা ট্রেন্ডে থাকে ওমর অন ফায়ার। এই জন্য ওমরের পশ্চাৎ দেশের মধ্যে অপু ভাই হঠাৎ করে ঢুকে পড়ে। তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা, এই কথাটা কিন্তু ওই ইঙ্গিত দিছে, তখনই আমার গায়ে লাগছে। এবং ঢোকার পর ওইখানে তীব্র গন্ধের কারণে অপু ভাই চিৎকার চেঁচামেচি করতে থাকে। ওমরের মা বোন বউ যা আছে সবাইকে নিয়ে গালিগালাজ করে। ভিউ একদম অমরের বউ, মানে তোমাদের আম্মুর জায়গা মতো দিয়া দেবো। ভাই তোমাদের আম্মুর দেখে আইসো, তোমাদের আম্মুর দুধ তোমরা বড় হয়েছে। যখনই অপু চাচ্ছিল ওমরের সাথে কন্ট্রোভার্সি করতে, এমন তো অবস্থায় ভাই আমাদের বাংলাদেশের কিং কং প্রিন্স মামুন কিন্তু আবার লাইভের মধ্যে সে একটি কথা বলে দিল। শিষ্যরা বুঝলা গেছে কোন প্রজন্মের বাদশা আমরা। আসলে কোন প্রজন্মের বাদশা হচ্ছে এই প্রিন্স মামুন সেটা আপনারা ভুলে গিয়েছেন। এখন বাদশাকে না এনে যদি ব্যবসাকে নিয়ে নাচানাচি করেন তাহলে কি আর ভাইরাল হইতে পারবে? প্রিন্স মামুন কি ভাইসাইছে, ওরে নিয়ে কি 2 লাইন কথা কওয়া যাইতো না অপু ভাই? তবে ওমর এখন প্রত্যেকটা অডিয়েন্সের কাছে একটা রিকোয়েস্ট করছে, একটা চ্যালেঞ্জ দিছে। এই চ্যালেঞ্জটা অন্ততপক্ষে আপনারা সবাই এখন এই ভিডিওর মধ্যে করে দিবেন। গাইস ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা কমেন্টে জানান। আর এই ভিডিও আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করেন। এবার আর বেশি কিছু বলবো না, জাস্ট একটা টার্গেটে দিব, একদিনে আমার 1 লাখ কমেন্ট চাই। সো ফটাফট কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, কি করেন আমি জানি না, জাস্ট আগুন ধরায় দেন। যদি এই ভিডিওর মধ্যে 1 লাখ লাইক আপনারা এনে দিতে পারেন তাহলে ভেবে নিব অপু আসলে একটা গে। যার কারণে অপু ওমরের ছবিগুলো টয়লেটের মধ্যে লাগাইছে, যে কোনো সময় ওই টয়লেটের ছবিগুলো দেখে আর তার ভবিষ্যৎ দাঁড় করায়, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম ওই টয়লেটের মধ্যে পয়দা নিতে পারে। অপু ভাইয়ের কমেন্ট বক্সের মধ্যে সবাই যখন গালাগালি করছিল এবং ব্যাপক পরিমাণ মানুষ যখন তার বিরুদ্ধে গিয়ে ভিডিও বানাচ্ছিল, তখনই অপু ভাই কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছিল। তবে তার ব্যাকগ্রাউন্ডে একটি গান বাজিয়ে দিছে ভাই। এইগুলো কি মানা যায়? একজন মুসলমানকে এইগুলো করতে পারে? নামাজের মধ্যে দাঁড়ায় আপনি গান বাজাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। ওইটা অপু ভাই নিজে আপলোড করছে। ভিউ একদম অমরের বউ, মানে তোমাদের আম্মুর জায়গা মতো দিয়া দেবো। ভাই তোমাদের আম্মুর দেখে আইসো, তোমাদের আম্মুর দুধ তোমরা বড় হয়েছে। কারণ উনি যেভাবে কথাগুলো বলা শুরু করছে, প্রবাসের মধ্যে যে সকল বাঙালিরা থাকে এরা কিন্তু সহ্য করে নিবে না। অপু ভাই যদি চিন্তা করে নেয় আমি দুবাইয়ের মধ্যে থাকি, আমাকে কোনো বাঙালি ধরতে পারবে না, তাহলে ভুল করবে। তুমি একজন অপু দুবাইয়ের মধ্যে থাকো, আর ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালিরা থাকে, যাদের সামনে পড়লে তাদের জুতা তোমার গালে আসতে সময় লাগবে না। দেখেন ভাই, আমি এখানে ভিডিও বানাই, অসংখ্য অডিয়েন্স আছে যারা আজকের ভিডিওটা তাদের ভালো না লাগলে তারা একটা বাজে মন্তব্য করতেই পারে। এই জন্য যদি আমি এসে তাদেরকে গালিগালাজ করি, তাদের মা বোন নিয়ে গালিগালাজ করি এবং জুতা খুলে তাদের মুখের দিকে মারি, থু মারি, তাহলে এইগুলো
এগুলো কি মেনে নেবেন ভাই আপনারা? এগুলো কোনো সুস্থ সবল মানুষ করতে পারে না ভাই। অপু ভাই একজন অসুস্থ মানুষ এবং মানসিক অসুস্থতার কারণে কিন্তু অপু ভাই এই ধরনের ভিডিওগুলো বানাচ্ছে, এই ধরনের কথাগুলো বলছে। ডোন্ট টেক ইট সিরিয়াস ভাই। ও কিন্তু আসলে এখন নেশা ছাড়া মাতাল হয়ে গেছে। ওয়ান্সা নিশাখুর অলওয়েজ নিশাখুর। একজন মাতালের কথা কানে নিয়ে লাভ নাই। ওই যে পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। যাক, তারপরে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কেমন হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত। মতামত তার মূল্যবান কে করতে পারলেন না, সারা জীবন গালি দিয়ে গেলেন ভাই। আমারে না, অপু ভাই রে।